রাজবাড়িতে চা প্রেমীরা একই জায়গায় একই চা বারবার খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন। তো আজকে গল্প হবে রাজবাড়ির এই তরুণ যুবকের তন্দুরি চা নিয়ে। কত টাকা মূল্য এবং কোথায় এই তন্দুরি চায়ের দোকানটি। আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগের কথা। তখন চীনের সম্রাট ছিলেন সেনং। হঠাৎ করেই তার গরম পানির পাত্রে উড়ে এসেছিল একটি চা পাতা। সেই থেকেই পৃথিবীতে চায়ের আবির্ভাব। আর ভারতবর্ষে চা প্রবেশ করে ১৮১৮ সালে, আর বাংলাদেশের উদ্ভব হয় ১৮৫৫ সালের দিকে। সে সময় ব্রিটিশরা বাংলাদেশের সিলেট অঞ্চলে চায়ের গাছ খুঁজে পেয়েছিলেন। তার ২ বছর পর সিলেটের মালনী ছড়ায় বাণিজ্যিকভাবে চায়ের চাষ শুরু হয়। সে সময় চা পান করা হতো শুধু চা পাতা দিয়েই, কিন্তু ধীরে ধীরে এর সঙ্গে যুক্ত হতে থাকে মশলা, বদলাতে থাকে রঙও। এখন তো হলুদ, নীল, সবুজ সহ আরো অনেক ধরনের চা পাওয়া যায়। তবে তন্দুরি চা খেয়েছেন কেউ? বেশিরভাগের উত্তরই হবে না। আর এই না কে হ্যাঁ বানানোর জন্যই রাজবাড়ির এক বিদেশ ফেরত যুবক সিলেট থেকে তন্দুরি চা খেয়ে এসে অনুপ্রাণিত হয়ে নিজেই দিয়ে বসেছেন তন্দুরি চায়ের দোকান। তো আজকে গল্প হবে রাজবাড়ির এই তরুণ যুবকের তন্দুরি চা নিয়ে। কত টাকা মূল্য এবং কোথায় এই তন্দুরি চায়ের দোকানটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনারা? এই তো আলহামদুলিল্লাহ। আপনার চায়ের দোকানটা কোথায়? আমার চায়ের দোকানটা হচ্ছে মূলঘর বাজার থেকে রাজবাড়ি যাইতে 1/2 কিলো দূরে, অর্থাৎ পশ্চিম মূলঘর। পশ্চিম মূল ঘরে আপনার চায়ের এই পণ্ডিত বাড়ির আগে, পণ্ডিত বাড়ির মধ্যে আর কি। জি। পশ্চিম মূল ঘর। আপনি চায়ের দোকান কতদিন যাবত দিয়েছেন? আমি চায়ের দোকান দিয়েছি 1 মাস ধরে, মানে ঈদের আগের দিন শুরু করছি। এটা কি চা? এটা হচ্ছে তান্দুরি চা। রাজবাড়ি জেলায় এই চাটা আর কোথায় কোথায় আছে? রাজবাড়ি জেলাতে আমার এখানে, মানে আমি এখানে দিছি, আরো কয়েকটা জায়গা আছে, আমার পুরোপুরি খেয়াল নাই আর কি। ও, তার মানে আপনারটা দেখে কি তারা দিছে নাকি তাদেরটা দেখে আপনি দিছেন? আমি হচ্ছে এই চাটা সিলেটে খাই, ওইখান থেকে আমার আর কি এটার প্রতি একটু ভালো লাগা, এখান থেকে আমি আস্তে আস্তে করে শিখে পরে নিজেই দিচ্ছি। ও আচ্ছা। প্রতিদিন আপনার এখানে কাস্টমার কেমন আসে? ওই দিন আলহামদুলিল্লাহ নতুন অবস্থায় মোটামুটি আসে, আশা করি আরো আসবে ইনশাল্লাহ। আচ্ছা, আর ফ্যামিলি আসে না, কাপল? যে ফ্যামিলি সহ ফ্যামিলি আসে অনেকে, শুক্রবারের দিন ফ্যামিলি আসে বেশি। ফ্যামিলির জন্য জায়গা দিচ্ছি, ফ্যামিলির জন্য বড় জায়গা দিচ্ছি। আপনার এখানে এই চায়ের সাথে কি কি আইটেম পাওয়া যায়? আমাদের চায়ের সাথে হচ্ছে রুটি, চায়ের সাথে হচ্ছে রুটি পোড়ানো। রুটি পোড়ানো পাওয়া যায়। আর এখানে কাপড়রা এসেও বসার সুযোগ সুবিধা আছে এবং তারাও বসতে পারবে, চা খাইতে পারবে। জি জি, এখানে পর্যাপ্ত পরিমাণে মনে হচ্ছে জায়গা আছে। জি জি। চায়ের দাম কত করে নিচ্ছেন? আমাদের চা হচ্ছে, আমরা প্রথমত 2টা আইটেম করছি, তান্দুরি চা আর তান্দুরি স্পেশাল। তান্দুরি চা হচ্ছে 30 টাকা, তান্দুরি স্পেশাল হচ্ছে 50 টাকা। 30 টাকা আর 50 টাকা? জি। আচ্ছা, দেখলাম শ্রীপুর থেকেও অনেক মানুষ এসে চা খাইলো আপনার এখানে। জি জি, অনেক দূর থেকে আসে। কালকে ওই ইসের থেকে আসছে, রাজাপুর থেকে আসছে, কানাইপুর থেকে আসছে, ফরিদপুর থেকেও আলহামদুলিল্লাহ আসে। মাটিপাড়া থেকেও আসছে, সেটাও দেখলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে মাটিপাড়া, শ্রীপুর এই দিক থেকেও মানুষজন এসে চা খাচ্ছে। জি জি, অনেক জায়গা থেকে আসতেছে, রাজবাড়ির মধ্য থেকে, রাজবাড়ির বাহির থেকে অনেকে আসতেছে, দেখতেছে যে আমার চাটা কেমন। আচ্ছা আচ্ছা, ভালো হলে পরবর্তীতে আবার আসতেছে। আর আচ্ছা। সবাই বলতেছে ইনশাল্লাহ ভালো হয়েছে, ভালো হচ্ছে। তন্দুরি চা তৈরি করতে বেশি কিছুর প্রয়োজন হয় না। 1 কাপ দুধ, 1.5 কাপ পানি, 2 টেবিল চামচ চা পাতা, 2 চামচ চিনি, 1 টেবিল চামচ লেবু পাতা, 1 টেবিল চামচ পুদিনা পাতা, স্বাদ মতো চা মশলা আর তন্দুরির জন্য একটি পাত্র। অল্প আঁচে মাটির পাত্রটিকে মিনিট 10 আগুনে বসিয়ে রাখুন। পানি কিছুটা ফুটে এলে চিনি, চা পাতা, লেবু পাতা, পুদিনা পাতা ও চা মশলা মিশিয়ে দিন। পানি সম্পূর্ণ ফুটে এলে তাতে দুধ মিশিয়ে আরও 2 মিনিট আঁচে বসিয়ে রাখুন। এবং সর্বশেষ, রাজবাড়ির চা প্রেমীরা অবশ্যই এই তন্দুরি চায়ের স্বাদ গ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে।